আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে ধারাবাহিকভাবে পবিত্র কোরআনের তাফসির করে আসছিলাম, সূরা ফিলের পরে সূরা কুরাইশ করেছিলাম, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ এরপরে সূরা ফাতিহার তাফসির করে এসেছি। আজকে আপনাদের সামনে সূরা মাউনের তাফসির করার জন্য নিয়ত করেছি। আপনারা দোয়া করেন, সময়ের প্রয়োজনে এখলাসপূর্ণ অতীব জরুরি দ্বীনি কথা আমালের নিয়তে আল্লাহ পাক সূরা মাউন অবতীর্ণ করার মাধ্যমে পুরো বিশ্ব মানব মণ্ডলীকে যেই মেসেজ দিতে চেয়েছেন, আমি যেন সে কথাটি আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহুম্মা আমিন। সূরা মাউন এখানে সবার মুখস্থ আছে, ম্যাক্সিমাম লোকের মুখস্থ আছে, কিন্তু সূরা মাউন আমরা সবাই বুঝি না যে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ যে কথা আমাদেরকে বুঝাইতে চাইছেন সে কথা যেন আমার জবান দিয়ে আল্লাহ বোঝানোর তৌফিক দান করেন। এই সূরাটি 30 নম্বর পারার 107 নম্বর সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 7, বাক্য সংখ্যা 25, হরফ সংখ্যা হলো 111টি। এই সূরাটি দুটি ভাগে বিভক্ত। প্রথম 3টি আয়াত অবতীর্ণ হয়েছে মক্কায়, শেষের 4টি আয়াত অবতীর্ণ হয়েছে মদিনায়। সূরাটি কোরআনে মক্কায় অবতীর্ণ হিসাবেই লিপিবদ্ধ আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুনাফিক এবং কাফেরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুনাফিক এবং কাফেরদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু কাজ, তাদের কিছু গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। উদ্দেশ্য কি? সাধারণ মুসলমান যারা, তারা যেন ওই কাজগুলি কখনো না করে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে এই সূরার তাফসীর ভালো করে বোঝার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে কাফের এবং মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো মুসলমানরা যেন ভুলেও এই কাফের আর মুশরিকরা যে কাজগুলি করে ওই কাজগুলির ধারে কাজ দিয়েও যেন কখনো না যায়। এই সূরাটি খুব ভালো করে বোঝার জন্য এই সূরার শানে নজুল আমাদেরকে বুঝতে হবে। শানে নজুল বলা হয় আয়াত অথবা সূরাটি অবতীর্ণের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটি নাজিল করলেন। আমি আগেই বলেছি এই সূরাটির নাজিল হয়েছে প্রথম 3 আয়াত মক্কায়, শেষের 4 আয়াত মদিনায়। প্রথম 3 আয়াতে আল্লাহ পাক কাফেরদের গুণাবলীর কথা বলেছেন, শেষের 4 আয়াতে মদিনার মুনাফিকদের গুণাবলীর কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উদ্দেশ্য কি? ওই কাজগুলি কাফের এবং মুনাফিকরা যেগুলি করে আমরা যেন কখনো না করি। এই সূরাটির শানে নজুল 3টি শানে নজুল বর্ণিত হয়েছে। এখানে 3টি বললে আমার সময়টা, আমি পুরো সূরাটার আলোচনা করতে পারবো না, এই জন্য একটি শানে নজুল আমি বলছি। হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন আবু জেহেলকে কেন্দ্র করে। আবু জেহেলের নাম শোনে নাই এমন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। আবু জেহেলের আসল নাম হলো আবুল হিকাম, জ্ঞানীর বাবা। জ্ঞানীর বাবা। এত মহাজ্ঞানী হওয়ার পরেও আল্লাহকে বিশ্বাস না করার কারণে জিবরাইলের মারফতে নবীজি তার নামকরণ করেছেন আবুল জেহেল, মূর্খের পিতা। আবু জেহেল তার একটা খারাপ বৈশিষ্ট্য ছিল। মক্কায় যখন কোনো মানুষ মুমূর্ষু হতো, মরে যাবে অবস্থা, মানুষ বোঝা যায় না যে খবর আসে যে অমকে মনে হয় বাঁচবে না। এই খবর পাওয়ার সাথে সাথে আবু জেহেল ওই বাড়িতে গিয়ে হাজির। তো নেতা টাইপের লোক ছিল, নেতা টাইপের না, নেতাই ছিল, টাইপ বললে ভুল হবে, বড় ধরনের নেতা ছিল। তো সমাজের সব মানুষ তাকে মানে। তো আবু জেহেল ওই মুমূর্ষু ব্যক্তি যে মারা যাবে ভাব, তার কাছে গিয়া তার মাথায় হাত বোলাতো, এরপরে অন্তর থেকে ব্যথা বেদনার প্রকাশ করত, করে বলতো হাত ধরে
যে ভাই তুমি কোনো চিন্তা করো না, তুমি মারা গেলে তোমার সন্তান, তোমার সম্পদ এগুলো আমি হেফাজত করব। আচ্ছা বলেন, কোনো এমপি বা মন্ত্রী লেভেলের লোক যদি আপনার মুমূর্ষু অবস্থায় গিয়ে আপনার কাছে বলে যে আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, তবে এতটুকু বলি আপনার সন্তান, আপনার সম্পদ, এটা নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, তাহলে কিন্তু মরে গিয়েও মানুষটা শান্তি পাবে যে বড় একজন মানুষ আমার অভিভাবক। তো আবু জেহেল এই কাজটাই করত। যখন কোনো মানুষ মারা যাবে অবস্থা, তার কাছে গিয়া বলতো, হাতটা ধরে কপালে হাত দিয়ে খুব মহাব্বত নিয়ে, যে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সন্তান আর আপনার সম্পদ আমার জিম্মায় থাকবে, আপনি মারা যাওয়ার আগে আমাকে অভিভাবকত্ব এটা ঘোষণা দিয়ে যান, আপনি বলে যান যে আমার সন্তানের অভিভাবক আবু জেহেল। তো অসংখ্য মানুষ, এটা কিন্তু একটা না, এই ঘটনা যারা ঘটায় অনেকগুলাই ঘটায়। তো অনেক মানুষেরা মারা যাওয়ার আগে বলে যেত যে তোমাদের সকলের সামনে আমি সাক্ষী রেখে বলে গেলাম আমার ছেলে, আমার সম্পদ, এই সবগুলো আবু জেহেলের জিম্মায় থাকবে। তো এটা ওই সময় সবার সামনে সাক্ষী রেখে বলা মানে আর তো কোনো কারো কথা বলার সাহস নেই। তো লোকটা মারা গেল, কাফন দাফন হলো, এরপরে 2-4 দিন একটু খোঁজখবর নিয়ে এক পর্যায়ে গলা ধাক্কা দিয়ে এই বাচ্চাগুলাকে, এতিমদেরকে বাড়ির থেকে বের করে দিত। এরকমই একটি ঘটনা একবার ঘটলো, অনেকবারই তো ঘটছে, এই আয়াত অবতীর্ণ হয়েছে একটা ঘটনাকে কেন্দ্র করে। এরকম এক লোক মারা যাওয়ার সময় আবু জেহেল গিয়া যথারীতি ওই নিয়মে ওই ব্যক্তিকে বলল, তুমি সবাইকে বলে যাও তোমার সম্পদ আর সন্তান আমার হাতে থাকবে। তো উনি মারা যাওয়ার আগে বলে গেলেন। কিছুদিন পর ছেলেটা যখন একটু বড় হলো, একটু বুঝলো যে আমার তো কোনো লাভ নাই, ফসল সব নিয়ে যায়, সব কিছু সেই ভোগ করে, আস্তে আস্তে যখন বুঝতে শিখলো, ওই বাচ্চাটি যখন গিয়া বলল যে আমার সম্পদ আমাকে এখন দিয়ে দেন, আমি এগুলা ম্যানেজ করতে পারবো, তখন গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিল। এই এতিম শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার বাবা তো কিছুদিন আগে, কয়েক বছর আগে মারা গেছে, আপনি জানেন। তো আমার সম্পদগুলা আবু জেহেল নিজের জন্য, আমার কল্যাণের জন্য উনি বলে রেখে দিয়েছেন, এখন আমি আমার সম্পদ ফেরত চেয়েছি, আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, এসে বললেন আপনি তার সম্পদগুলোকে ফেরত দেন। তিনি বললেন, না, আমি আমার এই সম্পদগুলো আমার, আমি তার বাবার কাছ থেকে কিনে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি পরকালের দিবসকে ভয় করেন, আপনি পরকালকে ভয় করেন, একদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে। এই বাক্যটা আপনারা মনে রাখেন, এটাকে মার্ক করে রাখেন আপনার মেমোরিতে। রসুল বললেন যে আপনি কিয়ামত দিবসকে ভয় করেন, এই সম্পদ আপনি যে তসররুফ করলেন, আল্লাহর কাছে একদিন আপনাকে জবাব দিতেই হবে। এই কথা বললেন। সে পরকালকে অস্বীকার করে বলল যে পরকালে আমার কিচ্ছু হবে না, আপনি যান। আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চলে আসলেন। আল্লাহ তাআলা আবু জেহেলের এই আচরণ নবীজিকেও নিয়ে যখন বললেন, তখন আল্লাহ তাআলা সূরা মাউনকে অবতীর্ণ করে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলেন, আরাআইতা, নবী আপনি কি তাকে চিনেন? আল্লাহ কি বলতেছেন নবীকে? আরাআইতা, আপনি কি তাকে দেখেছেন, আপনি কি তাকে চিনেন? আল্লাযী, যেই ব্যক্তি, ইউকাযযিবু বিদ্দীন, ইয়াউমে দিন, হাসরের দিন, বিচারের দিনকে অস্বীকার করে। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি কি তাকে চিনেন যে আখিরাতকে, বিচার দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং ইয়েতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার দিতে নিরুৎসাহিত করে। নিজে তো দেয়ই না, অন্যরাও যেন এতিমকে খাবার না দেয় এই জন্য নিরুৎসাহিত করে। নবী আপনি কি তাকে চিনেন? খুব ভালো করে বুঝেন,
এই 3টা আয়াত কাফেরদের জন্য আল্লাহ তাআলা মক্কা অবতীর্ণ করেছেন। নবীকে বলেন, নবী আপনি কি ওই লোকটাকে চিনেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, যে এতিমকে গলা ধাক্কা দেয়, যে এতিমকে খাবার দিতে নিরুৎসাহিত করে? এরপরের 4টি আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদেরকে কেন্দ্র করে মদিনা অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর। এখানে একটা আয়াতের একটু বিস্তারিত বলতে হয়, আল্লাহ আমাদের উপর কত দয়া করছেন, আল্লাহ কত মেহেরবানি করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল, নামাজ থেকে গাফেল। এখানে আন সলাতিহিম না বলে আল্লাহ যদি বলতেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ভিতরে গাফেল, তাহলে যারা নামাজ পড়তে গিয়া মন অন্য জায়গায় চলে যায়, এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যেত। আল্লাহ কত মেহেরবান করেছেন। আল্লাহ এখানে শুধু ফিটা না বলে আন বলেছেন, অর্থাৎ নামাজের বাহিরে যারা নামাজ নিয়ে বেগাফেল, গাফেল যারা, নামাজের কথা মনে থাকে না, নামাজ পড়েই নাই, খবর নাই, মসজিদে আজান হচ্ছে জোহরের, খবর নাই, আসর হয়ে গেছে, খবর নাই, একই আজানে মানুষ মসজিদে আসে, সেই আজানে তার কানে ঢোকে না। আল্লাহ তাদের কথা বলেছেন আন সলাতিহিম, যারা তাদের নামাজ থেকে বেখবর। আল্লাহ বলে নাই নামাজের মধ্যে বেখবর। যদি নামাজের মধ্যে বলতো তাহলে সব নামাজির নামাজ শেষ, কারণ নামাজের মধ্যে বেখবর হয় না এমন নামাজি আছে? আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। আজকে আমি এই শব্দর তাফসির যখন পড়তেছিলাম, তাফসিরে রুহুল মাআনিতে, আমি অনেকক্ষণ এই বাক্যের দিকে তাকায় থাকলাম। মুফাসসিরিনরা লিখেছেন যে শুধুমাত্র ফি আর আন, আইন নুন আন বলেছেন, আনটা বলে আল্লাহ দয়া করছেন। আল্লাহ বলেন যে নামাজ থেকে যারা গাফেল। যদি বলতেন ফি সলাতিহিম সাহুন, যে নামাজের মধ্যে গাফেল, তাহলে আমাদের সবার নামাজ আমাদেরকে দুজকে নিয়ে যেত। আল্লাহ পাক আমাদেরকে নামাজের মনোযোগ আরও বাড়িয়ে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক এরপরে বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ যদি চায় তাহলে তাকে মানা করে। এটা এখন অনেকটাই কমে গেছে। আগে আমরা আমাদের গ্রামে দেখেছি ছোটোবেলায় যে একজনের দা আরেকজনে চাইতো যে আপনার দাটা একটু দেন, আমি একটু বাঁশ কাটবো। একজনের কোরাল আরেকজনে চাইতো, একজনের কাঁচি আরেকজনে চাইতো। এমনকি আমার বাড়িতে আমি দেখেছি আমার মা, আমার চাচিরা, আমার দাদিরা ভাত খাইতে বসলে আরেকজনের ঘরে গিয়ে তরকারিও আনতো, যাই বলতো যে একটু তরকারি দেন, আপনার চাচা খাবার খাবে, গেলেই দিয়ে দিত সুন্দর করে, ভালো একটা মাছের পিস তাকে দিয়ে দিত। আবার উনিও ভালো তরকারি রান্না করলে পাশের বাড়িতে। কোথায় গেল সেই দিন? আধুনিকতার নামে, উন্নত হওয়ার নামে আন্তরিকতা একেবারেই বালাই নেই। আমরা এখন গ্রামে যখন বেড়াতে যাই, গ্রামেও দৃশ্য এমন যে বাড়িতে গেছি পাশের বাড়ির লোক দেখতে আসে না। আগে তো অন্য মেহমান আসলে কোমরে হাত দিয়ে দাঁড়ায় থাকতো 20 জন মানুষ আরেকজনের মেহমান দেখার জন্য। এগুলার মধ্যে মানুষের হৃদ্যতা বাড়তো, সামাজিকতা বাড়তো। এখন আমাদের কি হলো? পাশের ফ্ল্যাটের মানুষ মারা যাচ্ছে, উনি দিব্যি টেলিভিশন দেখতেছে। এগুলা বোঝা যায় আমাদের মধ্যে মনুষ্যত্ব, মানবতাবোধ, ভালোবাসা, মায়া, এগুলা আস্তে আস্তে যেতে যেতে আমরা পশুত্বের রূপ নিচ্ছি। আমরা যতই উন্নত হচ্ছি, আস্তে আস্তে আমাদের মানবতা হ্রাস পাচ্ছে। আল্লাহ আমাদের দয়া করে আমাদের মনুষ্যত্বকে আরো বৃদ্ধি করে দেন, সকলে বলুন আমিন। এখন এই আয়াতের কি তাফসীর করবো? ওয়ায়ামনাউন আল মাউন, চাইলে যেন আপনারা না ফিরিয়ে দেন, এখন তো চাই না। এটার আয়াতের আর কি ব্যাখ্যা করব আপনাদের কাছে? আপনি বলেন কেউ কারো বাসায় তরকারি চায়, আগামী 5, 10 বছর, 15 বছরে দেখছেন? প্রশ্নই আসে না। আগে দেখেছি
আরেকজনের বাড়িতে লাউ শাক না বইলেই কাটা শুরু করছে। এটার একটা কারণ ছিল আন্তরিকতার কারণে, ভালোবাসার কারণে। এখন গাছের বড়ই পড়ে নিচে মানে একেবারেই মানে বস্তায় বস্তায় বড়ই পড়ে আছে, কেউ তাকায় না পশু পাখি ছাড়া। পশু পাখিও যদি আমাদের চরিত্র বুঝতো তাহলে মনে হয় বড়েও মুখ দিবে না তারা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মধ্যে সামাজিকতার বন্ধন, মায়া মহাব্বত, ভালোবাসা আল্লাহ যেন আবার আমাদেরকে সেটা ফিরিয়ে দেয়, সকলে বলে আমিন। তো এই আয়াতের ব্যাখ্যা করলাম না, সংক্ষেপে বললাম ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে ফিরিয়ে দেয়, আমরা যেন ফিরাইয়ে না দেই, আমরা যেন ফিরাইয়ে না দেই। কেউ যদি কাঁচি চায়, দা চায়, যে কোনো প্রয়োজনীয় জিনিস সে চাইছে। এরকম হয়েছে একজনের বাসায় মেহমান আসছে, 4টা চেয়ার দরকার, ওনার ঘরে চেয়ার আছে 6টা। আপনি নিজের ইচ্ছে করে দিবেন। আপনি যদি দেখেন যে তার বাসায় মেহমান বেশি, আপনি বলবেন যে ভাই আমার এই রুমের মধ্যে 6 জনকে বসান, আপনার রুমে 6 জনকে বসান। এগুলোর দ্বারা মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে। উনি দোয়া করবে, মেহমান দোয়া করবে, প্রত্যেকটা কদমে কদমে আপনি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি নেকি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এটা গেল আয়াতের অর্থ। আমি আবার বলছি, আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবীজি আপনি কি কখনো দেখেছেন, আপনি কি তাকে চিনেন যেই ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাবার দিতে নিরুৎসাহিত করে। এখানে এতিমদের কথা কেন বললেন? আপনি দেখেন, আপনি বেঁচে আছেন, আপনার সন্তানদের আপনি খুব যত্ন করেন। মানুষ নিজের সন্তানকে কত যত্ন করে দেখেন। সন্তান কিন্তু আপনার আপডেট ভার্সন। আপনি ব্যক্তি আব্দুল্লাহ, আপনার ছেলেও আব্দুল্লাহ, ও সেকেন্ড ব্যক্তি। আপনি ওর মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকবেন আরও 20-30 বছর। আপনি যদি ওকে মানুষের মতো মানুষ করেন, তাহলে আপনার সম্মান ইজ্জত আরও বাড়লো, আপনি আপনাকে আরও উঁচুই নিলেন। আর আপনি যদি আপনার সন্তানকে আপনার চাইতে নিচে নামান, অর্থাৎ চেষ্টা যদি না করেন, তাহলে কার্যত আপনি আপনার পায়ে কুড়াল মারলেন, আপনি আপনাকে নিচে নামাইলেন। এখন এই যে একজন লোকের বাবা মারা গেল, ওর দায়িত্ব আল্লাহ তো নিয়ে গেছেন, আল্লাহ তো তার বাবাকে নিয়ে গেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের ব্যাপারে কঠিন কথা বললেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায়, সূরা দুহার মধ্যে বলেছেন, আরও একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার তোমরা এতিমকে কখনো অসম্মান করবে না। আমি সুন্দর অর্থে বলছি, এতিমকে কখনো অসম্মান করবে না। অর্থাৎ আল্লাহ তার বাবাকে নিয়ে তার আপনজনদের, তার প্রতিবেশীদেরকে, নিজের সন্তানকে যেই ধরনের মহাব্বত আমরা করি, এতিমদেরকে সেই ধরনের মহাব্বত আর ভালোবাসা, এটা আল্লাহ তাআলা আমাদের উপর জরুরি করে দিয়েছেন। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা না শক্ত হয়ে গেছে, আমার দিল কখনো নরম হয় না, চোখে পানি আসে না। এমন অনেক লোক আছে চোখে পানি আসে না, অনেক চেষ্টা করে কান্না করার জন্য, কিন্তু নানা কারণে দিলটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। আবার অনেক লোক আছে জাহান্নামের কথা শুনলেই দিল নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, দিল ঘেমে যায়, চোখ দিয়ে পানি আসে। চোখ দিয়ে পানি আসা এটা কিন্তু একটা ব্যাপার আছে, এটা এমনি আসে না, ভিতর থেকে আসে। এক সাহাবী এসে বললেন, নবী গো, আমার দিলটা তো খুব শক্ত, মন নরম হয় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দিল শক্ত, নরম হয় না? কি বলো? তাহলে তুমি একটা কাজ করবে, যখন এতিমদেরকে দেখবা, এতিমের মাথায় তুমি তোমার হাত রাখবা। এই ছোট্ট বাচ্চা তার মাথায় হাত রাখলে তোমার দিলটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি গত পরশুতে একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম নরুনি। সেই মাহফিলে মসজিদের জন্য একটু কালেকশন করতেছিলাম। আমি অবাক হলাম, এত টাকা কালেকশন হলো। মানুষই 150 মানুষ, আমাদের মসজিদের 2 কাতারের মানুষ, প্রায় 5 লক্ষ টাকা কালেকশন হয়েছে সেখানে। এবং একটা বাচ্চা আসছে, এতিম, ছোট্ট বাচ্চা। আমার কলিজাটা ঘেমে গেছে ওই বাচ্চার কথা শুনে। ছোট্ট বাচ্চা,
আমি তো স্টেজের উপরে, বাচ্চাটা নিচে ছিল। ছোট বাচ্চা এসে 500 টাকা দান করলো এবং বাচ্চাটির বাবা কোরআনের হাফেজ, অন্ধ ছিল, অন্ধ হাফেজ মারা গেছে। তার মা কত কষ্ট করে সন্তানকে দিয়ে 500 টাকা স্বামীর রুহের মাগফিরাতের জন্য পাঠাইতে পারে। আপনি কল্পনা করেন যে একটা গরিব মানুষ, এতিম বিধবা মহিলা, তার স্বামীর রুহের মাগফিরাতের জন্য, ও বাচ্চা তো আর বুঝে না, সে দিয়েছে। আমি ওর টাকাটা নিয়েছি, কারণ দান করেছে মসজিদে, এটা তো আমার নেওয়া না নেওয়ার প্রশ্ন না, আমি টাকাটা মসজিদে নিতে বলেছি। এরপরে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, আমি ওই বাচ্চাটাকে কিছু দিয়েছি। দেওয়ার পরে মন ভরে দোয়া করছি তার জন্য। একটু পরে আমি অবাক হয়েছি, ওই মহিলা তার মৃত স্বামীর জন্য আরও 110 টাকা পাঠিয়ে দিয়েছে, খুচরা টাকা। তার মানে হলো এই টাকাটাই ছিল তার শেষ সম্বল। ওই মুহূর্তে হাতের সব টাকাগুলো আবার আল্লাহর জন্য, মসজিদের জন্য দান করে দিয়েছে। অর্থাৎ এতিমকে দেখলে, আমি যখন এই কথাগুলি মাইকে বলতেছিলাম, উপস্থিত লোকগুলা সবার দিল নরম হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যাল দেখে আসছি গত পরশুদিন। এজন্য আপনাদেরকে বলছি, আপনারাও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কখনো এতিম দেখেন, এতিমের মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, আমি আমার সন্তানের জন্য কত চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনা করার মতো লোকটা তার নেই। আপনার দিল আল্লাহ নরম করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে রসুল বলছেন, তুমি এতিমকে বেশি বেশি করে খাবার খাওয়াবা, এতিমকে মাঝে মধ্যে খাবার দিবা। এতিমকে খাবার দিলে, এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটি আমাদের মনে রাখার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এই সূরাত থেকে আমরা অনুবাদ জানলাম, শানে নজুল জানলাম। এই সূরাত থেকে আমাদের শিক্ষাটা কি? খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আবু জেহেল মানুষ মারা গেলেই তার সন্তানের কাছে যাইতো, তার কাছে যাইতো কেন? সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য। আমরা সন্তানের জন্য অনেক চিন্তা করি প্রত্যেকেই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, গ্রামে অঞ্চলে যেখানেই যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখে বলছি, বর্তমানে একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ যারা শ্রমজীবী, তারাও তাদের বাচ্চাকে শহরের জায়গায় বাসা ভাড়া করে ভালো পড়ালেখার জন্য চেষ্টা করছে। আমি নিজে গিয়ে দেখেছি যে শহরে বাসা, আমি বললাম আপনি একা বাসা শহরে কেন নিচ্ছেন? একাধিক জেলায় দেখেছি, বলছে বাচ্চার ভালো পড়াশোনার জন্য। এটা চরম সত্য কথা। একটা সময় আমরা দেখেছি আমাদের মা খালারা প্রতিযোগিতা করত, কার কয়টা শাড়ি আছে, কার কয়টা গহনা আছে, কার ঘরে কয়টা পাতিল আছে। পাতিল কোনো প্রয়োজন নাই, এক এক সাইজের পাতিল ঘরের মধ্যে সাজায় রাখতো। এটা দেখছেন না, গ্রাম দেশে এখনও আছে পুরনো পাতিল। এখন আর কেউ পাতিল নিয়ে, শাড়ি নিয়ে, গহনা নিয়ে আর প্রতিযোগিতা করে না। এখন প্রতিযোগিতা করে কার মেয়ে, কার ছেলে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, কোন কলেজে চান্স পেল, কোন স্কুলে পড়ে, কোন কোচিংয়ে পড়ে, কোন টিচারের কাছে পড়ে। খাওয়া পানি সব কিছু ছেড়ে দিয়ে 24 ঘন্টা বাচ্চার বেগ কাঁধে নিয়ে মানুষ ঘুরছে। কেন? বাচ্চাকে ভালো মানুষ করার জন্য। এই সূরার মধ্যে আল্লাহ অনেক শিক্ষা দিয়েছেন। এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই, আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী গো, মানুষকে বলে দেন তারা তাদের সন্তানের জন্ম নিয়ে চিন্তা করে, তাদের সন্তানকে বাঁচার জন্য চিন্তা করে, পাশাপাশি তারা যেন সন্তানের মরা নিয়েও একটু চিন্তা করে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি কথাটা? আমরা আমাদের সন্তানের জন্ম নিয়ে কত চিন্তা করি। যেদিন আমার সন্তান কনসেপ্ট করলো, 3-4 সপ্তাহ যেতে না যেতেই গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছি। যাওয়ার পর আলট্রা করছি, এরপর ইউরিন টেস্ট করছি, আরও কত রকমের ডায়াগনস্টিক করার পরে ডক্টর বলে দিয়েছেন ভালো ভালো খাবে, খুব সাবধানে চলাফেরা করবে, বাইরে হাঁটবে না, যাবে না, কত নিয়ম কানুন। উদ্দেশ্য কি? সন্তানের জন্মকে নিরাপদ করার জন্য, ঠিক না? এটাই তো উদ্দেশ্য। সময় হওয়ার 1 সপ্তাহ আগে উন্নত হাসপাতালে ভর্তি করি। উদ্দেশ্য কি? সন্তানের নিরাপদ জন্মগ্রহণের জন্য। এমনকি মা তার জীবনের ঝুঁকি নিয়ে তার পেটটাকে 7টা পর্দা কেটে জেনে শুনে, আপনারা অবাক হবেন, আমরা মনে করি সিজারিয়ান বেবি
গ্রহণের যে পদ্ধতি মনে হয় খুব ইজি, একটা অপারেশন যদি কোনো মা দেখতো নিজের চোখে যে কেমনে অপারেশনটা হয়, তাহলে কোনো মা সিজারিয়ান পদ্ধতিতে সন্তান নিতে চাইতো না। এত ভয়ঙ্কর অপারেশন। আমি ডক্টরের সাথে কথা বলে আপনাদেরকে বলছি। তো আমরা এটা কেন মেনে নিচ্ছি? আমার বিবি মরতে পারে, আমার টাকা যাচ্ছে, সব কিছু মেনে নিচ্ছি। উদ্দেশ্য আমার সন্তানের নিরাপদ জন্মগ্রহণ, এরপরে নিরাপদ বেড়ে ওঠা। একটু ঠান্ডা লাগতে না লাগতেই এখন দেখি, ওই আগে তো শুধু ইনহেলার ছিল, এখন আরও কী যেন একটা মেশিন বের হয়েছে, এটা দিয়ে এই যে গ্যাস নেয়, মেশিনের নামটা আমার মনে নাই। এগুলো এখন মানুষ ঘরে ঘরে কিনে নেয়। আগে এগুলো দেওয়ার জন্য হাসপাতালে যেতে হতো, এখন দেখি যেই ঘরেই বেবি ওই ঘরেই দেখি মেশিন। আমি কি মেশিন আপনি কিনে নিয়েছেন? কয় হ্যাঁ, এটা আমি শিখে ফেলেছি, কয়দিন আর হাসপাতালে দৌড়াইব, এখন নিজেই ঘরের মধ্যে দিই। এগুলোর উদ্দেশ্য কি? বাচ্চার নিরাপদ বেড়ে ওঠা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাগণ, তোমরা তোমাদের সন্তানকে নিরাপদ জন্মের জন্য অনেক চিন্তা করো, যেন বাচ্চাটি নিরাপদে জন্মগ্রহণ করে, বাচ্চার যেন কষ্ট না হয়। এজন্য মার জীবনকে পর্যন্ত ঝুঁকি নিতে কেউ দ্বিধা করে না। বাচ্চাগুলা বেড়ে ওঠার জন্য মানুষ নিরাপদভাবে যেন বেড়ে ওঠে, জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলা, নিজের সন্তানকে উন্নত খাবারের জন্য চেষ্টা করে। এমনও মানুষ দেখেছি নিজে পুরনো কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দেয়। নিজে দুধ খায় না, মা খায় না, বাচ্চাকে বারবার খাওয়ায়। রসুল বলেন, ও আমার সাহাবাগণ, শুধু কি বাচ্চার জন্ম আর বাচ্চার বেড়ে ওঠা নিয়ে ভাবলেই হবে? এটাও ভাবো তোমার বাচ্চা কিভাবে মারা যাবে। মৃত্যুটা যেন নিরাপদ হয়, মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। তোমার কলিজার টুকরা সন্তানের জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, অন্যের জন্য তুমি যেমন ভাবো, তোমার কলিজার টুকরা সন্তানের মৃত্যুর জন্য একটু ভেবো। কিন্তু কয়জন বাবা এখানে আছি যে আমার বাচ্চাটা মরে গেল, কেমনে মরল, এরপরে গোসলটা কেমনে হলো, আমার সামনে আমার ছেলেকে আমি কেমনে কাফন পড়াবো, আমার সন্তান জানাজার লাশ হয়ে সামনে থাকবে, আমি কেমনে জানাজা পড়বো, আমার সন্তানের লাশকে আমি কেমনে কবরের মধ্যে রাখবো। মুফাসসিরিন ইকরামরা লিখেন, জানাজার সালাতের মধ্যে মা বোনেরা কেন শরিক হয় না, শুধু পুরুষ মানুষ কেন জানাজার নামাজের মধ্যে শরিক হয়? মুফাসসিরিনরা বলেন, যদি কোনো মাকে বলা হতো তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কবরের মধ্যে রাইখা বাঁশ দিয়া ধারা দিয়া তুমি উঠে আসবা, মুফাসসিরিনরা লেখেন একজন বাবা বুকের মধ্যে নিজের কলিজার টুকরা সন্তান হারার বেদনাকে বুকের মধ্যে চাপা দিয়া কবরের মধ্যে সন্তানের লাশ রেখে দুহাত কবরের পাশে দিয়া লাভ দিয়ে কবর থেকে উঠতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, পৃথিবীর কোনো মাকে যদি বলা হয় তুমি তোমার সন্তানকে কবরের মধ্যে রাইখা লাভ দিয়ে উঠে আসবা, আল্লাহ ভালো করে জানেন কোনো মার দ্বারা এটা সম্ভব হবে না। মা সন্তানকে কবরের মধ্যে রাইখা নিজের সাথে সাথে শুয়ে পড়বে, আর মা চিৎকার দিয়ে বলবে, ও গ্রামের মানুষরা, আমার কলিজার টুকরা নারী ছিঁড়া ধনকে আমি কবরের মধ্যে রাইখা কেমনে যাব, আমাকেও তোমরা আমার কলিজার টুকরা সন্তানের সাথে তোমরা কবর দিয়ে দাও। এই জন্য মাদের কবরস্থানে যাওয়া নিষেধ, আর কোনো কারণ না। কিন্তু এখন এই জাহেল মাগুলা কন্ডিশন এমন, এগুলো আমার মন কয় এরা মনে হয় কবরে যেতে পারবে। এদের সিমডম দেখলে মনে হয় এরা লাশও কবরের মধ্যে নামাইতে পারবে। কিছুদিন পরে আপনারা মাসালা পেয়ে যেতে পারেন। এটা একটা কথার কথা বলতেছি, মাফ করবেন, এটা আবার হাদিসে নাই, বললেন না যে মুফতি সাহেব ভুল ফতোয়া দিছে। এটা আমি কথার কথা বুঝার জন্য বলছি। কিছুদিন পরে আপডেট ফতোয়া আসতে পারে, মেয়েরাও জানাজায় যাবে, মেয়েরাও কবরস্থানে যাবে। আমি আগে এক কবরস্থানের দায়িত্ব ছিলাম 12 বছর, অনেক দেখেছি মেয়েদেরকে কবরস্থান থেকে কোনোভাবে ফিরাইতে পারি না, বুঝাইতেই পারি নাই, 12টা বছর চিল্লাইছি, এরপরও মহিলারা গোরস্থানে যাবে। একজন মা ঘরে বসে দোয়া করলে যেই নাকি একজন পুরুষ মানুষ গোরস্থানে গেলে একই নাকি, সুবহানাল্লাহ বলেন। তাহলে মহিলা মানুষ যদি গোরস্থানে যায়, মাঝখান থেকে বেপরদা হওয়ার গুনাহটা অতিরিক্ত লাভ, গুনাহটা অতিরিক্ত
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তখন তারা বলবে মেয়েরা তো সব জায়গায় যেতে পারে, গোরস্থানে কেন পারবে না? আসলেও দেখি যেতে পারবে, তারা পারবে, কবরস্থানে লাশও নামাইতে পারবে, কারণ তাদের ভিতরে মাল নাই। মাল মানে মায়া মোহাব্বত নাই, ভালোবাসা নাই, অরিজিনাল সন্তানের প্রতি ওই ভালোবাসা যেটা আমাদের দাদি নানিরা আমাদের বাপ চাচাদেরকে করেছিল, মামাকে করেছিল, ওই ভালোবাসা যদি এখন থাকতো তাহলে মারা সন্তান মারা গেলে ওই অবস্থাটাই হইতো। আমাকে ক্ষমা করবেন, আমি এ কথা বোঝাচ্ছি না যে এখনকার মায়েরা সন্তানকে ভালোবাসে না, অবশ্যই বাসে, অনেক বাসে। মার ভালোবাসা তো সবসময় থাকবে, কিন্তু আমাদের দাদি নানিদের একটু হলেও বেশি ছিল। আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমাদের দাদি নানিদের একটু হলেও একটু বেশি ছিল, আমি এই কথা বোঝাইতে চাচ্ছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এই সূরার একটা গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আমরা আমাদের সন্তানকে নিরাপদ জন্ম, নিরাপদ বেড়ে ওঠা, নিরাপদ ভবিষ্যৎ, এটার জন্য কত আয়োজন করি না, কত আয়োজন। এমনও একজনকে দেখেছি, উনি সন্তানের জন্য ডিপিএস করছে। তো ব্যাংকে ডিপিএস, আবার ডিপিএস হালাল হারাম এগুলো আমি বলতেছি না, কিন্তু এগুলো ফতোয়া দেওয়ার সময় এখন না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি ওইটা শুধু শোনেন। হালাল হারাম সেটা অন্য কথা। ডিপিএস করবে, উদ্দেশ্য কি? সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য। তা আমি বললাম যে আপনার হাতে অনেক সময় আছে, আপনি এত টেনশন করেন, যদি মরে যাই, চিন্তাটা ভালো। যদি সে মারা যায়, সন্তানরা যেন মানুষের কাছে হাত না পাতে, এই জন্য অনেক চিন্তা। এটা ভালো, এটা খারাপ কিছু না। আপনি মারা গেলে আপনার সন্তান যেন ভালো থাকে, সম্মানে থাকে, এই চিন্তা করাটা অবৈধ কিছু না, এটা হালাল, এটা আপনি করতেই পারেন। আল্লাহ আমাদের সবার সন্তানকে নিরাপদ অর্থনীতি, নিরাপদ ভবিষ্যৎ আল্লাহ যেন দান করেন, বলুন আমিন। আমরা সকলে এই নিয়ত করি, আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানগুলা আপনার কুদরতি হাতে তুলে দিলাম। আমরা যেমন সম্মান করে আমার সন্তানকে আমি খাবার খেয়েছি, আমি যেদিন মারা যাব আমার সন্তানের জন্য আপনি স্বয়ং জিম্মাদার হয়ে আল্লাহ আমাদের সকলের সন্তানকে সম্মানজনক রিজিকের ফয়সালা করবেন, বলুন আমিন। আল্লাহ যদি না করে আপনি করতে পারবেন না, আপনি টাকা রেখে গেলেও ওইটা গাঞ্জা খেয়ে শেষ করে দিবে কয়েকদিনই। আর আল্লাহ যদি দায়িত্ব নেয়, টাকা নাই, আল্লাহ এমন ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আমরা সকলেই আজকের আলোচনা থেকে, আজকের সূরা মাউনের অনেক শিক্ষা, অনেক ব্যাখ্যা, সবগুলা বলতে গেলে মিনিমাম 1.5-2 ঘন্টা সময় দরকার। আমি এই 30-35 মিনিটে আপনাদেরকে যেই জিনিসটা জানাইতে চাচ্ছি সেটা হলো, আমরা আমাদের সন্তানের নিরাপদ মৃত্যুর জন্য চিন্তা করব। কিসের জন্য? আমি নিরাপদ জন্ম, নিরাপদ বেড়ে ওঠা, নিরাপদ ভবিষ্যৎ এটা আপনাদেরকে বলবো না, কারণ এটা আপনারা 16 থেকে 20 আনা বুঝেন। এটা বোঝানোর কোনো মানেই হয় না। আমার এটা বোঝানো দরকার 16 আনা, যে কি আমার সন্তানের জন্য নিরাপদ মৃত্যু হয়। আল্লাহ তাআলা একটা দারুণ কথা বলেছেন সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতের মধ্যে, নিরাপদ মৃত্যু নিয়া। কি নিয়া? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, তিনি জন্মগ্রহণ করেছেন পিতা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বলবেন? আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক সব পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তো আল্লাহ ইচ্ছা করছেন যে বাবা ছাড়া একটা সন্তান দুনিয়াতে আমি পাঠাবো। এখন বাবা ছাড়া সন্তান হয়, এটা তো পৃথিবীর ইতিহাসে নাই, এটা মানুষ তো বিশ্বাস করবে না। কেমনে বিশ্বাস করাইতে হবে? বাচ্চাটা জন্ম নেওয়ার পরে বাচ্চা নিজেই বলবে আমার মা পবিত্র, আল্লাহ তাআলা আমাকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। এখন ছোট বাচ্চা জন্ম নিয়েই যদি কথা কওয়া শুরু করে, তখন তো ব্যাপারটা অন্যরকম। মানুষজনের মাথা তো খারাপ হয়ে যাবে, যে এটা কি, এটা কি, ও দেখি বের হয়ে কথা বলে, সবাই আশ্চর্য। তো তিনি সাক্ষী দিয়েছেন যে আমার মা পবিত্র, আল্লাহ আমাকে পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন। এরপরে তিনি আর কয়েকটা কথা কইছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গা দিয়েছেন। এখানে একটা কথা বলা বাহুল্য, ছোট মানুষ যারা ছোট বাচ্চা তাদের আকল আছে, কিন্তু আকলটা ওপেন না, এই সফটওয়্যারটা ইনস্টল করা নাই। এজন্য ছোট বাচ্চার সামনে হালুয়া দিবেন আর পায়খানা দিবেন। ও এমনও বাচ্চা আছে নিজে পায়খানা করে পায়খানা মুখের মধ্যে দিচ্ছে, কারণ ওর আকলের সফটওয়্যার এখনও ইনস্টল করা
হয় নাই। কিন্তু নবীদের আকল, নবীরা শিশু অবস্থাতেই, একজন মানুষ পরিপক্ক হলে তার জ্ঞান মেধা যেমন থাকে, আল্লাহ যতগুলা মানুষকে নবী বানাইছেন তারা ছোটোবেলাতেই তাদের আকলটা ওপেন করা থাকে, তাদের আকল সবসময় খোলা থাকে। এজন্য নবীরা জন্মের পর থেকেই কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। নবীদের আকল যে খোলা থাকে, খুব সংক্ষেপে বলি, মুসা আলাইহিস সালাম এই আকল খোলা থাকার কারণে উনি তুতলা হয়েছেন, সারা জীবন তুতলা ছিলেন। কেমনে? ছোটোবেলায় ফেরাউনের ঘরে গেছে, ফেরাউন এর চেহারা দেখা, চালচলন দেখা বলতেছে এটা সমস্যা আছে, এটাই মনে হয় সেটা, যেটার জন্য আমি এত মানুষ মারতেছি। তো আসিয়া বলে না, তোমার আসলে মনই খারাপ। তো মানুষ যতই পাওয়ারফুল হোক, বউর কাছে গিয়ে পাওয়ারলেস, এটাই চরম সত্য। তো ফেরাউন আসিয়ার সাথে তো পেরে উঠতেছে না। এক পর্যায়ে ফেরাউন বলতেছে, ওকে আমি একটা পরীক্ষা নিব, ওর সামনে আগুন দিব, স্বর্ণ দিব, যদি সে নবী হয় তাহলে স্বর্ণ ধরবে, আর নবী না হলে আগুন ধরবে। এখন বলেন মুসা আলাইহিস সালাম নবী কিনা? ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে সুন্দর করে স্বর্ণর দিকে হাত দিচ্ছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, ওর তো গলা কেটে ফেলবে, ও যদি স্বর্ণ হাত দিয়ে ধরে ফেলে তাহলে অবস্থা খারাপ। স্বর্ণের কাছে গিয়া আল্লাহ রসুল বলেন স্বর্ণ ধরবে, এই জায়গা থেকে হাতটা ফিরে এসে যখন স্বর্ণ ধরবে ধরবে ভাব, আসিয়ার তো কলিজা শুকায় মরে যাওয়ার অবস্থা, ফেরাউন তো ভয়ে চোখ বড় হয়ে গেছে, মেরে ফেলবে। আল্লাহর ইচ্ছায় জিব্রাইল এসে হাতটা ধরে আগুনের আংরা, আগুনের কয়লা হাতে দিলেন। আগুনের কয়লাটা মুখে নেওয়ার কারণে জিহবার মাথা পুড়ে গেল। আজীবন মুসা পয়গাম্বর তোতলা ছিলেন। সম্মানিত হাজিরিন, আমার বোঝানোর উদ্দেশ্য হলো, ছোট বাচ্চা যদি নবী হয় তার আকল অনেক 80 বছরের বুড়ার চাইতে অনেক ভালো থাকে। এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। তো ঈসা আলাইহিস সালাম নবী তো দুনিয়াতে আসছেন, আল্লাহ জবান খোলার শক্তি দিয়েছেন, চান্স পেয়ে গেছেন। উনি কি কথাটাই বলেছেন এটা বলে আমার আলোচনা শেষ। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আয় আল্লাহ, আপনি আমাকে যেমন নিরাপদ জন্ম দিলেন, আমার জন্মকে নিরাপদ করে দিলেন আল্লাহ রব্বে করিম। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, জন্মের দিনকে যেমন নিরাপদ করছেন, ওয়া ইয়াওমা আমুতু, আল্লাহ আমার মৃত্যুটাকেও আপনি নিরাপদ করে দিন, ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এবং পুনরুত্থানটাকেও আল্লাহ আপনি আমার জন্য নিরাপদ করে দিন। এই দোয়াটা ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েই করছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। আল্লাহ আমার জন্মটা যেমন নিরাপদ দিলেন, আমার বেড়ে ওঠাটাও নিরাপদ দিলেন, দুনিয়াতে বাঁচাটা যেমন নিরাপদ করলেন, আল্লাহ গো আমার মৃত্যুটাও নিরাপদ করে দিন। আমরা মৃত্যু যেন না হয় এটার জন্য চিন্তা করি। মৃত্যু আপনি ফিরানোর ক্ষমতা আপনার নাই, আপনার বাপেরও ছিল না, আপনার দাদারও ছিল না, আপনার ছেলেরও হবে না। আপনি কোনোভাবেই আপনার সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবেন না। তাহলে কি করতে পারবেন? মৃত্যুটা যেন নিরাপদ হয়। আল্লাহ এই শিক্ষা দিলেন। আমরা সকলেই আজকে একটা জিনিস মাথার মধ্যে সেভ করব, লিখে নিব, কাগজে লিখে রাখবো যে আমার ছেলে আমার মেয়ের নিরাপদ মৃত্যুর জন্য ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। মৃত্যুটা কেমন? ঈসা আলাইহিস সালামের শেষ কথা বলে আলোচনা শেষ করছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজেজা দিয়েছিলেন। তিনি কবরের পাশে গিয়া যদি বলতেন, কুম বিইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান, হে অমকের ছেলে অমক, আল্লাহর নাম নিয়ে তুমি কবর থেকে দাঁড়াও, এই কথা বলতে দেরি হতো, কবরের লাশ দাঁড়াইতে দেরি হতো না। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজেজা ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লেখেন যে একদিন ঈসা নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এক কবরস্থানে এক মহিলা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এই করুণ কান্না, তার একমাত্র মেয়ে ইন্তেকাল করেছে। তো ঈসা আলাইহিস সালাম পাশেই দাঁড়ায় দেখলেন মহিলা মানুষ কবরস্থানের কাছে গিয়া মেয়ের সুখে কাঁদছে। তো ঈসা নবী জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদছেন কেন? আপনার মেয়ের জন্য তো দোয়া করলেই হয়। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেন, ওই মা ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেললেন। ওই মহিলাটি বললেন, পয়গম্বর আপনি তো কবরস্থানে গিয়া কুম বিইذনিল্লাহ বললেই কবর থেকে লাশগুলা দাঁড়ায় যায়,
কয়েকটা মাস হয়ে গেল, ওগো পয়গম্বর, আমার কলিজার টুকরা একমাত্র মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমি ঘুমাইতে পারি না, কিচ্ছু খাইতে পারি না, দুনিয়াতে আমার আর থাকতে ইচ্ছে করে না। নবী গো, আপনি যদি আমার কলিজার টুকরা মেয়েটাকে একটু কবর থেকে উঠাইতেন, তাহলে আমার মেয়েটার চেহারাটা দেখে আমি আমার নয়নটাকে জোড়াইতাম। তাফসিরের কিতাবের মধ্যে লিখে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাদিসখানা আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ঈসা নবীর সাথে সাথে বললেন, বিইذنিল্লাহ ফুলান ইবনে ফুলান, অমকের মেয়ে অমক তুমি কবর থেকে দাঁড়ায় যাও। সাথে সাথে মেয়েটা মাটি ঝাড়তে ঝাড়তে দাঁড়ায় গেল। মেয়ের মা মেয়ের চেহারার দিকে তাকায় আছে, আল্লাহ, আমার মেয়ে যখন ইন্তেকাল করে তার তো চুলগুলা কালা ছিল, কালো মিচমিচে চুলওয়ালা মেয়েকে আমি কবর দিয়েছিলাম, কিন্তু মা গো, মনে হয় বড় কষ্টের মধ্যে আসো গো মা, তোমার চুলগুলা কেন শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা মেয়েকে কথা বলার সুযোগ দিলেন। মেয়েটা বললেন, মা, তুমি কেন পয়গম্বরকে বললা আল্লাহর ওয়াস্তে যেন আমাকে দাঁড় করায় দেয়, কথা কেন বললা? বরং তুমি যদি বলতা, আল্লাহ আমার মেয়েটাকে জান্নাত নসিব করেন, আমার মেয়েটার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেন, তুমি মা হয়ে যদি দোয়া করতা গো মা, আল্লাহ আমার কবরের মধ্যে আমাকে জান্নাত বানায় দিত। তুমি যখন বলছো আমার চেহারাটা দেখবা, আর পয়গম্বর আল্লাহর কাছে বলেছে কুম বিইذনিল্লাহ, আল্লাহ আমাকে উঠাইছে, আমি কবরের মধ্যে যখন ছিলাম তখন আমার চুলগুলো কালো ছিল, কিন্তু গো মা, আমি যখন চিন্তা করলাম আমাকে তো আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, আমি তো দুনিয়াতে আর থাকতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা কয়েক মাস হয়ে গেছে গো মা, আমি এখনো ভুলতে পারি নাই আবার যে আমার মৃত্যু হবে, এই চিন্তায় আমার চুলগুলা শুভ্র হয়ে গেছে। এটা হলো মৃত্যু। এই চিন্তা যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, ও কোনো দিন মানুষ হবে না। ও যদি বুঝে আমাকে মরতে হবে, কিয়ামত দিবসে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতেই হবে, এই জিনিস কোনো সন্তান যদি সারা জীবন লালন করে, ওর মৃত্যু হবে সবচাইতে নিরাপদ। আপনি জন্মের জন্য এবার কি আর হাসপাতালে 8 লাখ 10 লক্ষ টাকা বিল দিয়ে আপনার সন্তানের ডেলিভারি নিরাপদ জন্মের জন্য নিশ্চিত করলেন, আপনি আপনার সন্তানের নিরাপদ মৃত্যু মদিনা মুনাওয়ারায় নবীর রওজার কাছে যেন হয়, এটার জন্য আপনার বুকিং দেওয়ার কোনো চিন্তা নেই। এটা আমার আজকের তাফসীরের মেসেজ। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ মৃত্যু হলো মদিনা মুনাওয়ারায়। এজন্য আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মৃত্যু মদিনাতে হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় মৃত্যুবরণ করবেন ইনশাআল্লাহ। এজন্য সারা জীবন সৌভাগ্য সেই ব্যক্তি যে হজ অথবা উমরায় গেল, মদিনায় মৃত্যুবরণ করলো। সারা জীবন আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, জীবনে কোনো একটা সফরে মদিনায় নিয়ে নবী এবং সাহাবীদের কাছে কবরের ব্যবস্থা করে দিও। সকলে বলুন আমিন। আমার কবর যদি মদিনায় নসিব না হয়, আমার সন্তান অথবা তার পরবর্তী প্রজন্ম কেউ না কেউ যেন মদিনা মুনাওয়ারায় সাহাবীদের কবরের পাশে, আল্লাহ রসুলের কবরের পাশে যেন জায়গা হয়, ওই সন্তান যেন আমাদের জন্য শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আল্লাহুম্মা আমিন। সন্তান কেমনে বিসিএস ক্যাডার হবে, সন্তান কেমনে সচিব হবে, এগুলা নিয়ে অনেক চিন্তা। এগুলা নিষেধ না বাবা, এগুলো করেন ভালো, পাশাপাশি এই চিন্তা করেন বাবা তুমি সর্বোচ্চ নাগরিক হবে দেশের, পাশাপাশি ঈমান নিয়ে একজন জান্নাতি নাগরিকও যেন তুমি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের এই তাফসিরের একটা ছোট্ট শিক্ষা, নিরাপদ মৃত্যু আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।